নেতাজির সাথে শ্যামাপ্রসাদের কোনো তুলনা হয় না। নেতাজি সবার হৃদয়ে আছে, বাঙালির হৃদয়ে আছে, সারা ভারতবর্ষের মানুষের হৃদয়ে আছে। নেতাজি নেতাজি, তার সাথে শ্যামাপ্রসাদকে তুলনা হয় না, চাঁদার চাঁদমালার সাথে তুলনা করে। অনন্ত মহারাজ যে কুৎসিত আক্রমণটা করেছেন তা শুধু নিন্দনীয় না, তার বিরুদ্ধে তার দলেরই শাস্তি দেওয়া উচিত। বিজেপির কাছে এই রাজনীতিটা খুব সহজ রাজনীতি, সবাইকে ভয় দেখিয়ে চমকে যদি আমাদের দলে আনা যায় বা অন্য দল থেকে সরে আসা যায়। বিজেপি কখনোই চাইবে না অপোজিশন থাকুক। মনীষীদের আমরা শ্রদ্ধা করি, শ্রদ্ধা জ্ঞাপন প্রতি মুহূর্তে করি, তাদের কাছ থেকে আমাদের শেখার আছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কাছে আমাদের বিশেষ কিছু শেখার নেই। গড়ি গড়ি বাঁকে চড়ি, এই গানটা হচ্ছে ব্রেকফাস্টের সাথে হোক। এরা আর এই যাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে ভুল হয়েছে এই চিরিপবিটিগুলোকে ঢোকানো দলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বেইমানি করেছে, এগুলোকে ছেটিয়ে তো বিদে করা উচিত। আর এরপরে এরাও জানে যে এরপর মানুষের কাছে গেলে বুকেস পাবে না, ব্রিক ব্যাগস বা জুতোর মালা। মধ্যপ্রদেশের এক শিক্ষামন্ত্রী রাজা রামমোহন রায়কে নিয়ে বলে দিলেন উনি ব্রিটিশদের দালাল ছিলেন। আরে সতীদাহ বন্ধ করেছিলেন ব্রিস্টলে না গিয়ে, ওখানে স্ট্যাচু আছে ওনার। কারণ যে মন্ত্রী বলেছেন তিনি হয়তো পয়দা হতে পারতেন না যদি সতীদাহ হতো। বামেরা শিখিয়েছে সেই ইমমরাল সায়েন্সটা তৃণমূল এগিয়ে নিয়ে গেছে। এক শ্রেণীর তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে, মমতা বন্দ্যোপাধ্যায় ডিরেক্ট ইনভলভমেন্ট করতেও নেই। স্বাস্থ্যমন্ত্রী চেষ্টা করছেন তা নয়, তিনি শিক্ষিত চেষ্টা করছেন, মাঝে মাঝে ওনার অ্যাটেনশনটা অন্যদিকে চলে যাচ্ছে। উনি হাসপাতালকে ইমপ্রুভ করুক আগে, ওনার দীঘার সমুদ্রের দিকে উনি তাকিয়ে ফেলছেন। ডিম ছোড়া এই সব অসভ্যতামিগুলো না প্রশ্রয় দিয়ে আমার মনে হয় কাজের প্রকল্পগুলো যদি ঠিক করে কাজে দেবে। সেটা অশিক্ষিত, অযোগ্য, অসভ্য লোকেদের সংসদে যাওয়া উচিত না। ওরা ওদের মন্দিরে পড়ে থাকুক, ওরা ওদের নিজের স্যাংচুয়ারিতে পড়ে থাকুক, সেটা বরং কাজে দেবে। আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির অনন্ত মহারাজ তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে একটি কুরুচিকর মন্তব্য করেছেন এবং শ্রমিক ভট্টাচার্যও সেই মন্তব্যে সায় দিয়েছেন। প্রাথমিকভাবে এই মন্তব্যটিকে কীভাবে দেখছেন, তারপরে পরের প্রশ্নে আসছি। শ্রমিক ভট্টাচার্যের কোনো উপায় নেই, কারণ একটা বিষয় আছে যে উনি বিজেপির সভাপতি আর অনন্ত মহারাজ একজন এমপি। তো ঘটনাচক্রে একই পার্টি, সমর্থন না করে উপায় নেই, কিন্তু গিলতে হচ্ছে শ্রমিক ভট্টাচার্যকে। কারণ শ্রমিক ভট্টাচার্য বুঝতে পারছে নেতাজিকে নিয়ে বলা মানে সারা বাংলার অপমান, সারা ভারতবর্ষের অপমান। আজ অনন্ত মহারাজ রাজবংশীদের একটা মানে সেকশনের রিপ্রেজেন্টেটিভ। রাজবংশী সম্প্রদায়ও নেতাজির প্রতি কিন্তু তাদের শ্রদ্ধা ভরসা সবসময় ছিল, কোনোদিনই এটা হয়নি রাজবংশী সমাজ অন্যরকম ব্যবহার করেছে। নেতাজির প্রতি তাদের এখনও সম্মান শ্রদ্ধা অটুট রয়েছে। সেই জায়গায় থেকে আজকে শ্রমিক ভট্টাচার্য আরেকটি কথা বলেছেন, ফরওয়ার্ড ব্লকের লোকেরা হচ্ছে গুন্ডামি করে। শ্রমিক ভট্টাচার্য ইতিহাসটাই জানলেন না, যে ভারতবর্ষে নেতাজি চেয়েছিলেন ধর্মনিরপেক্ষতাটা বজায় থাকুক যখন ভারতবর্ষের আন্দোলনের আগে। তারপর তো ওনার মানে ডিসঅ্যাপিয়ার করে গেলেন এবং ওই মিস্ট্রি এখনও রয়েছে। কিন্তু এখন উনি যেটা চেয়েছিলেন ওনার সমর্থকদের মধ্যে সেটাই আসবে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে নেতাজি জেহাদ ঘোষণা করেছিলেন এবং পরিষ্কার কথা উনি বলেছিলেন যে ধর্মকে ভিত্তি করে ভারতবর্ষ যেন তৈরি না হয়, ধর্মের অন্ধত্ব আর ধর্মকে নিয়ে রাজনীতি যেন ভারতবর্ষে কোনোভাবেই সামনে না আসে। নেতাজি সেটাই চেয়েছিলেন এবং তার সমর্থকরা সেইভাবেই কাজ করেছিলেন এবং যেখানে যেখানে ধর্মীয় উস্কানি আছে সেখানে প্রতিবাদ করেছিলেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছিলেন, আওয়াজ তুলেছিলেন। তো ঘটনা নেতাজিকে নিয়ে, নেতাজির সাথে শ্যামাপ্রসাদের কোনো তুলনা হয় না। নেতাজি সবার হৃদয়ে আছে, বাঙালির হৃদয়ে আছে, সারা ভারতবর্ষের মানুষের হৃদয়ে আছে। নেতাজি নেতাজি, তার সাথে শ্যামাপ্রসাদকে তুলনা হয় না, চাঁদার চাঁদমালার সাথে তুলনা করা। আর একটা কথা, অনন্ত মহারাজ নামটা মাঝে মাঝে শোনা যায়, এর থেকে আমরা বরং কেশব মহারাজকে নিয়ে আলোচনা করি। কেশব মহারাজ ভালো স্পিনার, কতটা স্পিন করতে পারেন, সাউথ আফ্রিকায় কীরকম আরও কটা উইকেট এনে দিতে পারেন, সেটা নিয়ে আলোচনা করলে বরং সময়টা ভালো যায়। কিন্তু অনন্ত মহারাজ যে কুৎসিত আক্রমণটা করেছেন তা শুধু নিন্দনীয় না, তার বিরুদ্ধে তার দলেরই শাস্তি দেওয়া উচিত। যে এইরকম কমেন্টসগুলো কিন্তু আনওয়ারেন্টেড, আনচ্যারিটেবল। কে তোমাকে এই সাহস দিল? হু গেভ ইউ দ্য পাওয়ার টু বিলিটল নেতাজি? তো এই জায়গায় থেকে
আমার মন্তব্য, এইসব লোককে নিয়ে আলোচনা আনাই উচিত না, এইসব লোককে সাংসদে পাঠানোই উচিত না। অশিক্ষিত, অযোগ্য, অসভ্য লোকেদের সাংসদে যাওয়া উচিত না। ওরা ওদের মন্দিরে পড়ে থাকুক, ওরা ওদের নিজের স্যাংচুয়ারিতে পড়ে থাকুক, সেটা বরং কাজে দেবে। কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি পশ্চিমবঙ্গের জনক বলে বিজেপি দাবি করে। তো সেই জায়গা থেকে আপনি বাঙালি অস্মিতা সচেতন একজন মানুষ, সেই জায়গা থেকে আপনি কিভাবে এই বিষয়টিকে দেখবেন? এটাই সবথেকে দুঃখের, সবথেকে বেদনা। বাঙালির কাছে আইকন রবীন্দ্রনাথ, বাঙালির কাছে আইকন নজরুল ইসলাম, বাঙালির কাছে আইকন বেগম রোকেয়া, বাঙালির কাছে আইকন রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সেখানে শ্যামাপ্রসাদকে আমি এই জায়গায় তুলে দেবো আর অন্যদের পেছনে ফেলে দেবো, আর অন্য দিনগুলো হলো কয়েকটা মালা পরিয়ে দেবো, তাদের নিয়ে কোনো আলোচনা করব না। এটা অত্যন্ত দুঃখের বেদনা। বাঙালি সমাজকে শেষ করতে, বাঙালি সমাজকে কলুষিত করতে বিজেপি এসছে এবং বিজেপি এটাকে খুব ভালোভাবে নিচ্ছে। কিন্তু সবথেকে খারাপ, এক শ্রেণীর বাঙালি এটাকে মদত দিচ্ছে। এই মনীষীদেরকে নিয়ে যখন আলোচনা হয়, তারা সব কিছু ওপরে আলোচনায় ইতিহাস অনেক কিছু হতে পারে, কিন্তু ঘটনাচক্রে তাদেরকে অপমান করা, তাদের নামে মিথ্যা অপবাদ দেওয়া। আজকে মধ্যপ্রদেশের এক শিক্ষামন্ত্রী রাজা রামমোহন রায়কে নিয়ে বলে দিলেন উনি ব্রিটিশদের দালাল ছিলেন। আরে সতীদাহ বন্ধ করেছিলেন ব্রিস্টলে না গিয়ে, ওখানে স্ট্যাচু আছে ওনার। কারণ যে মন্ত্রী বলেছেন তিনি হয়তো পয়দা হতে পারতেন না যদি সতীদাহ হতো। তো ঘটনাচক্রে সতীদাহ বন্ধ করেছিলেন, একটা অত্যন্ত নোংরা বিশ্রী একটা বিষয়কে। এই মানুষগুলোকে মনীষী মানব না? আমি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যে ফজলুল হকের সরকারে ছিলেন, তারপরে হঠাৎ ওনার হিন্দু মানে হিন্দু মত তৈরি করে আলাদা করো, বাংলার জনক, পশ্চিমবঙ্গের জনক, তাকে মানব। এখানে অনেক গল্প আছে। সুতরাং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে তার শর্টকামিংস, তার লুপহোলস প্রচুর রয়েছে, কিন্তু একই সাথে তাকে অসম্মান কেউ করেনি। কিন্তু তাকে অন্য মনীষীদের পেছনে, অন্য মনীষীরা তাদেরকে পেছনে ফেলে দিলাম আর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে এগিয়ে দিলাম, আর তাকে আমি ইউলোজাইজ করছি, তাকে আমি সেলিব্রেট করছি। এটা হতে পারে না। এটা বাংলা মেনে নেবে না, বাঙালি মেনে নেবে না। এক শ্রেণীর বাঙালিরা হয়তো গুণমুগ্ধ হয়ে গেছে বিজেপিকে নিয়ে, কিন্তু আসলে বিজেপির গুণমুগ্ধ না, মুসলমান বিরোধিতা, মুসলমান বিরোধী বিজেপি। সুতরাং এক শ্রেণীর হিন্দুরা যারা মুসলমান বিরোধী, তারা সেই সমর্থনটা জোগাচ্ছে। কিন্তু আমি একটা কথা পরিষ্কার বলছি, আবার বলছি, অন্য মনীষীদের জোর দিক, বাঙালির মনন, বাঙালির চেতনা ফিরে আসুক, এবং মনীষীদের আমরা শ্রদ্ধা করি, শ্রদ্ধা জ্ঞাপন প্রতি মুহূর্তে করি। তাদের কাছ থেকে আমাদের শেখার আছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কাছে আমাদের বিশেষ কিছু শেখার নেই, এইটা খুব স্পষ্ট ভাষায় বললাম। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বিজেপি আমলে বহু রাস্তার নাম পরিবর্তন হচ্ছে, লেনিন সরণির নাম পাল্টে যাচ্ছে। আমরা দেখলাম যে গোপাল মুখার্জির নামে একটি নতুন রোড হলো। সেই বিষয়গুলো নিয়ে কি বলবেন? এই বিষয়টাকে কিভাবে দেখছেন? মানে এটা কি রাজ্যের পক্ষে হিতকর? প্রথম কথা হচ্ছে, আপনি যেটাকে বলছেন গোপাল মুখার্জি সরণি হয়েছে, গোপাল মুখার্জি ধারে কাছে ওখানে থাকতো না। এক নম্বর, গোপাল মুখার্জি, তাহলে গোপাল মুখার্জি থাকতো সম্ভবত হিন্দ সিনেমার কাছে, কলেজ স্ট্রিটের কাছে। সেই জায়গাটায় ওনার একটা দোকান ছিল। সেই সালে কলেজ স্ট্রিটের নাম বদলে মানে আমাদের ওনার নামে করা হোক না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, গোপাল মুখার্জির কন্ট্রিবিউশন হয়তো এক শ্রেণীর কাছে খুব গুরুত্বপূর্ণ, হয়তো রুখে দাঁড়িয়েছিলেন। আমি সেটাকে অসম্মান করছি না বা এটাকে খাটো করে দেখছি না, কিন্তু রাস্তার নাম পরিবর্তন করলে তার ইতিহাসটা জেনে ফেলবো, এটা হয় না। আর ঠিক কোন কোন জায়গায় যেখানে মুসলমানের নাম বাদ দিচ্ছে। আমার বক্তব্য, হ্যাঁ, সোহরাবুর্দির ব্যাপারটা তাদের নিয়ে, তার ভাই কাকাকে নিয়ে একটা বিষয় আছে। তিনি ব্রিটিশদের একটু সমর্থন করেছিলেন, তিনি বিভিন্ন সময় ব্রিটিশদের সময় কাজ করেছেন, কিন্তু একই সাথে উনি কিন্তু ভারত বিরোধিতা করেননি। উনি কোনো জামাতি ছিলেন না, উনি কোনো বাঙালি হিন্দুকে মারেননি, উনি বাঙালি হিন্দুদের কিন্তু ক্ষতি করেননি। সেখানে ওই রাস্তাটাতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, গোপাল মুখার্জি কিন্তু থাকতেন না। লেডি ব্রেবন কলেজের সামনের রাস্তাটা হচ্ছে ওটা। আর গোপাল মুখার্জি থাকতেন, বা গোপাল পাঠা হিসেবে যিনি পরিচিত, তিনি থাকতেন কলেজ স্ট্রিটের কাছে বা হিন্দ সিনেমার কাছে। তো সেই জায়গায় থেকে সেই রাস্তাগুলো ওনার নামে করা হোক না, তাহলে লোকে তো মনে রাখবে যে এই রাস্তার কাছে উনি থাকতেন। কিন্তু আজকে
লেডি ব্রেবন কলেজের সামনে ওনার নামে রাস্তা, মানে কোনো ইতিহাস হয় না, এটা গায়ের জুয়ারি হলো, ধর্মের নামে বিভাজন হচ্ছে। আমি মনে করি কিছু রাস্তা এমন তৈরি হয়েছে যার ইতিহাস কেউ জানে না। যেরকম কিছু রাস্তায় বেঞ্জামিন মোলাজেস, তার সম্বন্ধে কোনো ইতিহাসই কেউ জানে না। বেঞ্জামিন মোলাজেস সরণি, কিন্তু বেঞ্জামিন মোলাজেস সাউথ আফ্রিকার একজন বিখ্যাত ওই ছিলেন, কবি ছিলেন, যাকে ফাঁসি দেওয়া হয়। আজ অ্যান্টি অ্যাপারথাইড মুভমেন্টের একটা জনক ছিলেন বলতে পারেন। তো বেঞ্জামিন মোলাজেস সম্বন্ধে কেউ জানে না। যাদের নামে জানে না তাদের নামে রাস্তা করে দেওয়াটা মুশকিল। হ্যাঁ, একই সাথে তাহলে এক্ষুনি ডক্টর অমিয় বোস সরণি বলে একটা রাস্তা আছে, সেই নামটা পরিবর্তন করুক, কারণ তার ছেলে গোপাল সেনের হত্যাকারী ছিলেন। বাবার ডাক্তার ছিল বলে পালিয়ে ক্যানাডা চলে গেছেন, যদি ওই ছেলেরও মৃত্যু হয়েছে। কিন্তু আজকে যাদবপুরের ভিসি গোপাল সেনের হত্যার মূল উদ্যোগটা নিয়েছিলেন হচ্ছে এই অমিয় বোসের ছেলে। এই রাস্তার নাম বদলানো, আমি এটাকে সমর্থন করব। কিন্তু যারা এটাও ঠিক কথা, যারা আমাদের এখানে ফ্রিডমের মুভমেন্টে বা কোনো কন্ট্রিবিউশন নেই, যেরকম আপনি দেখবেন সুকিয়া স্ট্রিট, পিটার সুকিয়াস একজন আর্মেনিয়ান ছিলেন, কন্ট্রিবিউশন ছিল। কিন্তু আবার এটাও ঠিক, এই পিটার সুকিয়াসই কিন্তু কিছু ক্ষেত্রে মানে ব্রিটিশদের সাথে খুবই মানে একসাথে অনেকগুলো কাজ করেছিলেন, যেটা স্বাধীনতার পক্ষে নয়। তো এই জায়গায় থেকে নাম বদল হোক, কিন্তু ইতিহাসটা যেন আমরা জানি এবং ইতিহাসটার ব্যাপারে যেন আমরা প্রত্যেক মুহূর্তে অবগত থাকি। সত্যি কথা, লেনিন সরণি বা হোচিমিন সরণি, হোচিমিনের কি কন্ট্রিবিউশন আছে আমি জানি না। হোচিমিন সরণি একেবারে আমেরিকান কনসুলেটের সামনে করা হচ্ছে, এটা আমার মনে হয় খুব মানে প্রয়োজন নেই। হোচিমিন সরণিকে আমরা অন্য রাস্তার নাম দিতে পারি। হোচিমিন আজকে ভিয়েতনামের জন্য যা করেছে, এখন তোমার নাম আমার নাম ভিয়েতনাম বললে হবে না। ওগুলো বাম রাজনীতি হয়েছে, এখন বাম রাজনীতি নেই, বাম রাজনীতি শেষ হয়ে গেছে, বাম রাজনীতি আর আসবেও না। ওই রাস্তায় কয়েকজনকে ফ্ল্যাগ নিয়ে দেখা যাবে। কিন্তু একই সাথে এই হোচিমিনের নামটা বদলে দিতে পারে এখানে, কিন্তু সাধারণ মানুষটাকে কি কন্ট্রিবিউশন তার, সেই জায়গাটা আমি গুরুত্ব দিই। কিন্তু এটাও নয় রাস্তাটা মুসলিম হিন্দু করে বিভাজন করে হিন্দুদের নামে দিচ্ছে, মুসলিমদেরকে চড়িয়ে, এইটা ঠিক নয়। পাশাপাশি এবারে আমরা একটু বর্তমানের দিকে নজর রাখবো স্যার। সেটা হচ্ছে যে বর্তমান সরকারের আমলে আমরা দেখতে পাচ্ছি বহু জায়গা থেকে পুলিশি তৎপরতায় টাকা উদ্ধার হচ্ছে, মাদক উদ্ধার হচ্ছে, রেড হচ্ছে, বহু লোকজন তারা ইডির নোটিশ পাচ্ছে, মদন মিত্রের মতো লোকজন। তো কি বলবেন? এবং বিজেপি 250 জন নেতাকে তারা সাসপেন্ড করেছে, 22 জন নেতাকে তোলাবাজির অভিযোগে শোকজ করছে, সেই বিষয় নিয়ে কি বলবেন? মানে এই সরকার কি তোলাবাজি দুর্নীতি সাফ করার অ্যাকশন মোডে রয়েছে? দেখুন, দেখারনি অনেক কিছু হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে এতগুলো চিঠি আসছে, বারবার ওনাকে ডাক পড়ছে, উনি তদন্ত কমিশন যেগুলো হয়েছে সেগুলো ফেস করছেন, কিন্তু কিছুতেই কিন্তু বার করা যাচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য, মুখে বলা হচ্ছে। সুতরাং আমার একটা কথা স্পষ্ট, এই যে ভয় দেখানো, এটা বিজেপির কিন্তু একটা বিরাট মানে রোল আছে। এই যে ভয় দেখিয়ে এজেন্সিগুলোকে ব্যবহার করা, অপব্যবহার করা, সেটা করছে। কিন্তু একই সাথে পরিষ্কার কথা, চুরি যে করেছে চোরকে তুমি ধরো, কিন্তু সাবস্টেন্সিয়াল এভিডেন্স নিয়ে ধরো। তুমি একবার করে ইডি পাঠাচ্ছ, একবার করে সিবিআই পাঠাচ্ছ, আর একটা করে কাউকে পুলিশ পাঠাচ্ছ। আর হ্যাঁ, টাকার কথা যেটা বলছেন, টাকা তো তোলা হয়েছে। টাকা যেটা হয়েছে, একটা বারবার বলছি, ইমোরাল সায়েন্স হয়েছে। বামেরা শিখিয়েছে, সেই ইমোরাল সায়েন্সটা তৃণমূল এগিয়ে নিয়ে গেছে। এক শ্রেণীর তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে, মমতা বন্দ্যোপাধ্যায় ডিরেক্ট ইনভলভমেন্ট করতেও নেই। কিন্তু একই সাথে এই জায়গায় এই যে ইমোরাল সায়েন্সটা হয়েছে, করাপশান হয়েছে, লুটতরাজ হয়েছে, এটা নিয়ে আমি কোনো সন্দেহ প্রকাশ করছি না। কিন্তু এই টাকাগুলো পুলিশ জানতো না। আমার বক্তব্য, পুলিশ এতদিন বসেছিল, এতগুলো টাকা এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, ওসপার হচ্ছে, পুলিশ বসেছিল? পুলিশ এখন করছে না। পুলিশ এখন করছে কারণ চাপটা আছে বলে। সুতরাং সব খবরই পুলিশের কাছে ছিল, এটা হতে পারে না। আর বিজেপির কাছে এটা একটা রাজনীতি, যদিও এটা রাজনীতি নয়, কিন্তু বিজেপির কাছে এই রাজনীতিটা খুব সহজ রাজনীতি। সবাইকে ভয় দেখিয়ে চমকে যদি আমাদের দলে আনা যায় বা অন্য দল থেকে সরে আসা যায়, বিজেপি কখনোই চাইবে না অপোজিশন থাকুক। কারণ RSS এর এই ওয়ান নেশন থিওরি, এটাই বিজেপি পার্সু করছে এই নীতিটাকে অ্যাডাপ্ট করে। তো আমার বক্তব্য হচ্ছে এটাই চলছে। সুতরাং এইখানে লোক দেখানিটা বেশি হচ্ছে। আসল কাজটা রাজনীতি আর ডেভেলপমেন্ট পশ্চিমবঙ্গ, যে কারণে বিজেপি এসছে, ধর্মনিরপেক্ষতা থাকবে, আসল ধর্মনিরপেক্ষতা কোট অ্যান্ড কোট, আর তার সাথে ডেভেলপমেন্ট। পশ্চিমবঙ্গের কিছু নেই, সেইটাকে তো আমাকে মেটেরিয়ালাইজ করতে হবে, আমাকে তো পেপার ওয়ার্কটা গ্রাউন্ডে ট্রান্সলেট করতে হবে ইন্টু অ্যাকশন। সেটা কোথায় দেখতে পাচ্ছি? কিচ্ছু দেখতে পাচ্ছি না। এই যে পার্কিং নিয়ে,
আপনি পার্কিং নিয়ে এখনও অসভ্যতা চলে, পার্কিং নিয়ে গাইজুয়ারি চলে, ওই যে 20 টাকা চাইছে, কোথাও 50 টাকা চাইছে, 100 টাকা চাইছে, এনক্রোচমেন্ট সব জায়গায়। আপনি সাদা রেভিনিউ দিয়ে যান, এনক্রোচমেন্ট হয়েছে। আপনি যে কোনো মল্লিক বাজারে যান, এনক্রোচমেন্ট হয়েছে। এক দুদিন কাজ করে সবার বন্ধ হয়ে গেল। তপসিয়াতে, যেই তপসিয়াতে এতগুলো বাড়ির কথা আপনি বলছেন, তপসিয়াতে তার মানে 100% বাড়ি এখন লেজিটিমেট। প্রথমে বুলডোজার শুরু হলো, যেই কোর্ট বললো বুলডোজার করতে পারবে না, তারপরেই জাভেদ খানের সাথে বোঝাপড়া হয়ে গেল। এইগুলো আবার কিন্তু উল্টো হবে। যারা হিন্দুত্ববাদী, যারা মুসলমান বিরোধী যে বাঙালিরা, তারা কিন্তু এইগুলো দেখছে যে বাবা বোঝাপড়া করার সময় তোমরা ধর্ম দেখো না। তো এই করতে গিয়ে বিজেপি রাজনীতিটা করুক, ডেভেলপমেন্ট করুক। ওয়েস্ট বেঙ্গলের জন্য ডেভেলপমেন্ট দরকার। পশ্চিমবঙ্গবাসী এত পরিযায়ী হয়ে যাচ্ছে, সেটাকে আটকা। এইভাবে মানুষ বানভাসী হয়ে যাচ্ছে, সেই কিভাবে তাদেরকে ঠিক মতো পরিত্রাণ দেবে এই জায়গা থেকে, সেইটা ঠিক করুক। ডেভেলপমেন্ট দরকার, সেখানে গভর্নমেন্ট এসছে গভর্নেন্সের জন্য। ডিম ছোড়া এই সব অসভ্যতামিগুলো না প্রশ্রয় দিয়ে আমার মনে হয় কাজের প্রকল্পগুলো যদি ঠিক করে কাজে দেবে সেটা। স্যার, আপনি একটু আগে জাভেদ খানের কথা বললেন। জাভেদ খানের পাশাপাশি আমরা দেখতে পারলাম জুন মালিয়া, শতাব্দী রায়, পার্থ ভৌমিক, এরকম যারা তৃণমূলের প্রভাবশালী বিধায়ক সাংসদ ছিলেন, তাদের সঙ্গে আজকে প্রধানমন্ত্রী একটা ব্রেকফাস্ট আয়োজন করেছেন এবং সেখানে একটা বৈঠক হয়েছে। তো সামগ্রিকভাবে বিরোধী রাজনীতির এই পরিসরটাকে একজন সমাজ সচেতন মানুষ হিসেবে আপনি কিভাবে দেখছেন? দেখুন, ওই চিরিপিটিরা কি বললো জানি না, কিন্তু একটা গানের কথা খুব মনে পড়ছে। আপনার তখন জন্মও হয়নি। ও গরি গরি ও বাকে চড়ি তো মায়া করো। তো ঘটনাটা হচ্ছে ওই গরি গরি বাকে চড়ি, ওই গানটা হচ্ছে ব্রেকফাস্টের সাথে হোক। আর এই যাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে ভুল হয়েছে এই চিলিপিটিগুলোকে ঢোকানো দলে। এই চিলিপিটিগুলোর চেহারা দেখে মানুষ ভোট দিয়েছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সিম্বলকে দেখে। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বেইমানি করেছে। এগুলোকে ছেটিয়ে তো বিদে করা উচিত। আর এরপরে এরাও জানে যে এরপর মানুষের কাছে গেলে বুকেস পাবে না, ব্রিক ব্যাগস বা জুতোর মালা। তবে এর মধ্যে আবার কেউ আছে, মানে এমন কাউকে অ্যাট্রাক্ট করে, আমি হিন্দিতে বলছি, বাংলায় বলছি না, লাগাও হয়ে গেছে কারোর সাথে, সেও বেরিয়ে গেল। একজন সেলিব্রিটি বেরিয়ে গেল, সেও বেরিয়ে চলে গেল। ইতনা লাগাও হ্যায় উনকি সাথ। তো ঘটনাটা হচ্ছে এই জায়গায় এখন গড়ি গড়ি বাকে চড়ি, এই গানটা একটু শুনবে, একটু গানটা চালু রাখবে, বেশ লাগবে। ব্রেকফাস্টও হচ্ছে, গানও হবে, মজা। তো এরকম, এটা রাজনীতি হচ্ছে না এটা অসভ্যতামি হচ্ছে, না এটা কি হচ্ছে? এটা আমার প্রশ্ন এখানে। এই জায়গাটা হচ্ছে পরিষ্কার কথা। আমার বক্তব্য, রাজনীতিটা ঠিক মতো রাজনীতির লোক করুক, সমাজে সবার আসার অধিকার আছে, কিন্তু নাচন কোদন দেখতে আমরা অভ্যস্ত নই। এইটা মমতা ব্যানার্জির প্রথম ভুল। যদিও অনেক সিনেমা আর্টিস্টই রাজনীতিক হয়েছে, সুনীল দত্ত করেছে, রাজনীতি করেছে, কিন্তু আজকে যা দেখতে পাচ্ছি, এই যে প্রধানমন্ত্রীর সাথে মিটিং, কারণ এরা এখনও ঠিক করে উঠতে পারছে না কোন দলে যাবে। কারণ বারবার বলছি, তিন চারজন বেরিয়ে গেলেই কিন্তু শেষ, খেলা শেষ। তো এখন মুসলিম যারা এমপি, তারা অলরেডি বুঝতে পেরেছে তাদের এরিয়াতে গেলে কি হচ্ছে, কি প্রভাবটা তারা পড়বে। বাড়িতে ঢুকতে পারবে না। তো ডিম তো ছেড়ে দিন, জুতোর মালা তো ছেড়ে দিন, লোকে গালাগাল দেবে, অসম্মান করবে, পরিবারকে নিয়ে খেলা অসম্মান করবে। এই জন্য তারা যেতে পারছে না, ফিরতে পারছে না। তাদের কিন্তু একটা সিদ্ধান্ত নিতে হবে। তো এই কারণে আমি বলছি, এই যে রাজনীতিটা হয়ে গেছে না, মানে এটা যেন একটা সার্কাস হচ্ছে। এই সার্কাসটা ভালো করে দেখছি। আর গড়ি গড়ি বাকে চড়ি তো মা যায় করো। তো এই যে এই চলছে, এখন হবে এটা। হাম কিসি সে কম নেই বোঝাতে চাইছে সবাই। শেষ একেবারে একটা প্রশ্ন করব স্যার। আমরা দেখেছি যে আপনি একজন সমাজ সচেতন মানুষের পাশাপাশি অত্যন্ত দায়িত্বশীল একজন চিকিৎসক, দায়বদ্ধ একজন চিকিৎসক। সেই জায়গা থেকে বিজেপির আমলে এই স্বাস্থ্য পরিকাঠামোর যে বিষয়টা, আয়ুষ্মান ভারত থেকে শুরু করে ওদের যা সব প্রকল্প রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যের ভবিষ্যৎ কীভাবে দেখছেন? দেখুন, স্বাস্থ্যমন্ত্রী চেষ্টা করছেন তা নয়, তিনি শিক্ষিত, চেষ্টা করছেন। তো মাঝে মাঝে ওনার অ্যাটেনশনটা অন্যদিকে চলে যাচ্ছে। উনি হাসপাতালকে ইমপ্রুভ করুক আগে, ওনার দীঘার সমুদ্রের দিকে উনি তাকিয়ে ফেলছেন। এখন ইন্ডিয়ান ভার্সন অফ বেওয়াচ হবে কিনা সেটা মানুষ বলবে, কিন্তু আমি জানি না। স্বাস্থ্যমন্ত্রীর আমার মনে হয় করাপশনটাকে আটকানো উচিত, ট্রান্সফার পলিসিতে আরও ট্রান্সপারেন্সিটা আনা উচিত। আর তৃতীয়ত হচ্ছে, স্বাস্থ্যমন্ত্রীর যেটা করা দরকার সেটা হচ্ছে, এই যে আমি দেখলাম একটা বেসরকারি হাসপাতালে একদিনের মধ্যে 2 লক্ষ টাকা বিল উঠে গেল। এইগুলো কিভাবে, এই লুণ্ঠনটা কিভাবে বেসরকারি হাসপাতালে কমানো যায়। উনি বলছেন 1/10 পভার্টি লাইনে যাবে। এই 1/10 পভার্টি লাইনে উনি ঠিক করুক, এটা মানবে কি না? কারণ বিজেপি এমনি একটা করাপ্টেড
মানে একটা করাপ্টেড প্লাস হচ্ছে কর্পোরেট দল, তারা গিয়ে এগুলো মানবে যে গরিব মানুষের সেবা দাও? গরিব মানুষকে নিয়ে এরা ছিনিমিনি খেলে ধর্মের ভিত্তিতে। তো আমার বক্তব্য হচ্ছে গরিব মানুষ চিকিৎসাটা কীভাবে পাবে, সাধারণ মানুষ কীভাবে পাবে? সবাই মেডিক্লেম পাবে না। মেডিক্লেমে যে প্রিমিয়ামটা বাড়ছে দিনে দিনে, সেটা কোথায়? জিএসটি না হয় সরিয়েছো, তাও প্রিমিয়ামটা দেখো বয়স্ক লোকেদের ক্ষেত্রে। এইগুলো কিভাবে আটকানো যায় সেইটা কিন্তু দেখা উচিত, 1 নম্বর। 2 নম্বর, আমি এটা পরিষ্কার কথা বলবো, সেটা হচ্ছে যে আজ উনি করছেন, সব জায়গায় ঘুরছেন, গরিব মানুষের কথা যেটা বললাম সেটা ঠিক আছে, কিন্তু একই সাথে ওষুধের দাম যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, সেইটা ওনার সাথে কথা বলতে হবে। সেটা উনি কিন্তু পরিষ্কার ডাবল ইঞ্জিন সরকার, কীভাবে করা যায়, মানুষের পকেটটা যাতে ফুটো না হয় সেই ব্যবস্থা করা। আর তার সাথে যেটা খুব প্রয়োজন সেটা হচ্ছে ডাক্তাররা কিন্তু মার খেয়ে যাচ্ছে অনবরত। এই কদিন আগে দেখলাম সিউড়িতে একজন ভদ্রমহিলাকে কিছুজন অডাক্তার প্রশ্ন করছেন, কি ওষুধ দিলেন আর কেন কেন? ডাক্তার সেই জবাব তোমাকে দেবে না। যদি মামলা করতে হয় মামলা করো, মেডিকেল কাউন্সিল আছে সেখানে গিয়ে কমপ্লেন করো, নির্দিষ্ট জায়গায় কমপ্লেন করো। হাসপাতাল ভাঙচুর হলো, একই সাথে ডাক্তারের নামে বদনাম হলো, আবার ডাক্তারকে ঘিরে প্রশ্ন করা হচ্ছে, সেটা কিন্তু আজ বিজেপিও তো বাবা ভুলভাল সিদ্ধান্ত নিচ্ছে। মহারাষ্ট্রে হোমিওপ্যাথি ডাক্তারদের সাথে অ্যালোপ্যাথিক ডাক্তাররা কাজ করবে, এবার পশ্চিমবঙ্গ এটা আসবে। ডাক্তারের শর্টেজ ফুলফিল করতে কি হোমিওপ্যাথিকে আনতে হবে? এত অবস্থা খারাপ হয়েছে। ঠিক মতো যদি ডিস্ট্রিবিউশন হয়, আবার বলছি ট্রান্সপারেন্সি ইন ট্রান্সফার পলিসি যদি করতে পারো, তাহলে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এত অসুবিধা হবে না। আরেকটা কথা, সেটা হচ্ছে এতগুলো সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে, সবকটা যদি স্ট্যান্ডার্ড করতে পারো, একটা স্ট্যান্ডার্ডে নিয়ে আসতে পারো, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হবে। সব ভিড়টা পিজি হসপিটাল এসএসকেএমে গিয়ে পড়বে না। এই জায়গাগুলো কিন্তু ঠিক করতে হবে। নিখুঁতভাবে কাজ করতে পারলে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করা যাবে। কিন্তু বসে গেলে বা সেই পার্টির সাথে মিশে গেলে, রাজনীতিটা যদি ডাক্তারির সাথে এসে যায় বা চিকিৎসা ব্যবস্থা এসে যায়, তাহলে কিন্তু সিপিএমও ডুবিয়েছে, তৃণমূলও ডুবিয়েছে কতগুলো ব্যাড এলিমেন্টকে ঢুকিয়ে। তারা আবার পাল্টিও খেয়েছে, কিন্তু একদম ব্যাড নেফারিয়াস এলিমেন্ট এরা, একদম তৃণমূল আমলে কিছু ডাক্তার, হ্যাঁ, যথেষ্ট বাজি এরা। তো সেই ক্ষেত্রে তারা আবার বিভিন্ন কাউন্সিলরও হয়েছে। তো এই এলিমেন্টগুলো যাতে এরকম এলিমেন্ট না ঢুকতে পারে। কিন্তু কিছুদিন আগেই স্বাস্থ্যমন্ত্রীর সাথে তার মধ্যে একজন এলিমেন্টকে দেখলাম কোনো একটা জায়গায় বেশ ভালো মতন আছেন, বসে আছেন স্টেজে। এইগুলো বন্ধ করতে হবে। এটা যদি করতে পারে, স্বচ্ছতার সাথে কাজ করলে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করা যাবে। এটা উন্নতি করা যাবে না তা নয়।